হ্যালো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দাদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ গাইস, দেখো এই যে তুতানের সাথে দেখা হয়ে গেল। তো দাদার বাড়ি হচ্ছে রাজারহাট নিউ টাউন। তো দেখো তুতানের জন্য আমি গিফট নিয়ে গেছি অনেক কিছুই, মানে পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করে ওদেরকে আমি দিতে গেছিলাম। তো যাই হোক, অনেকদিন বাদে গেছি বলে তুতানও খুব হ্যাপি, বাট তুতান আর তাতান মিলে এত ঝামেলা, এত মারপিটু, আমার মাথা খারাপ হয়ে গেছে। তো গাইজ দেখো, পুরো ছাদে আমি কিছুক্ষণ হাওয়া খাওয়ার জন্য গেছি, আর ছাদের ভিউটা এত ভালো লাগছে, না করে ভিডিও থাকতে পারলাম না। আর গাছে এত সুন্দর ফুল আর ফল দেখে কার না ভালো লাগে। দেখো গাইজ, কত ছোটো ছোটো উচ্ছে হয়েছে, তারপরে তোমার সবেদা হয়েছে, আম হয়েছে, মানে খুব সুন্দর সুন্দর, মানে এত ভালো লাগলো, ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো গাইজ দেখো, তারপরে বিকেলবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেছিলাম। বৌদি বললো পাশে একটা মন্দির আছে, বজরংবলীর মূর্তিটা এত সুন্দর আর এত বড়, বজরংবলীর মন্দিরে কাউকে অ্যালাউ করে না জানো। তো ওই জন্য আমি ঢুকতে পারিনি ভিতরে, ভিডিওটাও করতে পারিনি। তো এখানটাতে ওদেরকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে গেছি। দেখো গাইজ, এত ভালো লাগছে মন্দিরটা, শিব ঠাকুরটাও মানে পুরো বজরংবলীর মতনই, অনেকটাই বড়, অনেকটাই বড়, মানে তলা বাড়ির হাইটে হবে। তোমরা কখনো যদি এখানে যাও, প্রপার অ্যাড্রেস আমি বলতে পারবো না যদিও, বাট এটা রাজারহাট নিউ টাউনের দিকেই। তো পুরো মন্দিরটা এত সুন্দর ডেকোরেট করা, এত ভালো লেগেছে আমার ঘুরে। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে ওদেরকে নিয়ে একটু পার্কে চলে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, জানিয়ে টাটা। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। তাদেরকে আমি বলছিলাম কেমন লাগলো তোর মামা বাড়ি ঘুরে, তো সেটাই ও বলছিল যে আমার মামা বাড়ি ঘুরে খুব ভালো লেগেছে। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো টাটা টাটা।